শুভ জন্মাষ্টমী। সবাই কেমন আছো? ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে কিন্তু 11:05। তা আমি এখানে দেখো একটুখানি দইয়ের শরবত নিয়ে বসেছি, সকালবেলা এটাই খাবো। খেয়ে দিয়ে কাজকর্ম করে চান টান করে নেবো। আমারও বাড়িতে গোপাল আছে, তাকে একটু পুজো দেবো আর কি। তা সেরকম কিছু আড়ম্বরের ব্যাপার কিছু আমার নেই, মানে রোজকার যেমন পুজো করি সেরকমই। তা মিষ্টি আজকে রান্না টান্না করে চলে গেছে। দীপাও আজকে একটু সকাল সকাল কাজে আসবে, কেন ওরও একটু বাড়িতে পুজো আছে আজকে। ও সকাল সকাল এসে করে দিয়ে চলে যাবে। বেশ ঝকঝকে রোদ উঠেছে আজকে, বেশ পরিষ্কার আকাশ, জানো তো, বেশ ভাল লাগছে আকাশটা দেখে আর কি। যাই হোক, অনেকের বাড়িতেই আজকে পুজো থাকবে, অনেকের বাড়িতেই পুজো থাকে আর কি আজকে। আজকে দিনটা সবার খুব খুব আনন্দ করে ভালো করে কাটুক। তা চলো, আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, আর ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু কমেন্ট করো, আর লাইক করে দিতে ভুলো না, একটা লাইক করে দিও। চলো, এটা খেয়ে নিই আমি। তাপসের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও একটুখানি বেরিয়েছে, পুজোরই একটু বাজার করতে গেছে। তাই এবার কাজকর্ম একটু সেরে টেরে নিয়ে চান টান করে নেব। দেখো, দীপা এখনো আসেনি। তা আমি তো, আমার চান টান তো হয়ে গেছে, ঠাকুরঘরে চলে এসেছি। এসে এই যে ডান্ডা নিয়ে নিয়েছি, ঠাকুরঘরটা আমি একটুখানি মুছে নিচ্ছি, মুছে পুজো করতে বসে যাবো। তারপরে যখন আসবে। ও কোনো সময় সকাল সকাল খুব একটা বেরিয়ে আসতে পারে না, তো অসুবিধা হয় ওর। ঠাকুর টুচিয়ে নিলাম, এই যে। বইটা পড়বো এবার। ফল রূপে করতে হয় না, ডাল ভেঙে পড়ে কাল রূপে সংসারিতে পদবী বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে, মথুরাতে দেবগণ পশু বৃষ্টি করে। নন্দীলালায় কৃষ্ণ দিনে দিনে বাড়েছে, নন্দ রাখিল নাম নন্দের নন্দ। যতটা রাখিলেন যশোদা রাখিল না, মাতৃভাষে উপনন্দ নাম রাখে সুন্দর গোপাল। ব্রজবল্ল নাম রাখে ঠাকুর রাখাল। খুব ফিজিওর জন্য তো বেরিয়ে পড়েছি, রাস্তায় দাঁড়িয়ে আছি। 5টা 10 হয়ে গেছে, 5টায় বেরিয়েছি, 10 মিনিট দাঁড়িয়ে আছি। দেখি এখন কখন টোটো পাই। অনেক টোটো আছে কি জানো তো, কিন্তু ওই কেউ ওদিকে যাবে না, কেউ ওদিকে যাবে না, এই আর কি। কখন পাবো সেই আশা দাঁড়িয়ে আছে। আর কি গরম আজকে, বাপরে বাপ। আজকে পুরো 10 মিনিট রাস্তায় দাঁড়ালাম, তারপরে টোটো পেলাম। এই গরমে কি টোটো বাড়ি করেনি কেউ, না কি কে জানে। আজকে দিনে ইয়ে রয়েছে না, তোমার জন্মাষ্টমী। হ্যাঁ, বেশিরভাগ লোক বেরিয়েছে রাস্তা, কিন্তু রাস্তায় লোক নেই, ফাঁকা রাস্তা। হ্যাঁ, রাস্তা তো ফাঁকাই, এই জন্য সব বাড়ি ঢুকে গেছে। আজকে রাস্তাও ফাঁকা, রাস্তায় টোটোর সংখ্যা কম, টোটোও কম। হ্যাঁ, আমার পুরো 10 মিনিট দাঁড়িয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বাড়ি বেরিয়ে কি করবো তারপরে বেরোবো। আজকে সত্যি রাস্তায় লোকজন একদমই নেই। রাস্তায় একদম লোক নেই। ফিজিও করে চলে এলাম বাড়ি, এসে ফ্রেশ হয়ে নিলাম। এখানে বসিয়ে দিয়েছি এখন চা, একটু চা খাবো। আর আজকে প্রচণ্ড গরম, মানে আজকে সাংঘাতিক গরম একদম।
আর আজকে রাস্তায় টোটো টোটো একদম কম। যখন গেছি তখন তো একদমই ছিল না, তবু এখন মানে হয়েছে। যখন গেলাম তখন একদম টোটো টোটো কিচ্ছু ছিল না। আজকে যে কি গরম, বাপরে বাপ! আজকে প্রচণ্ড গরম, জানো তো। আবার হয়তো দেখো একটা বৃষ্টি ফিষ্টি প্রচণ্ড হবে আর কি। আজকে ভীষণ গরম, ভীষণ গরম। আজকে আমি ফিজিও করতে বেরিয়েছি 5টার সময়, মানে রাস্তায় আজকে লোকই নেই। আমি ভাবছি বাবা কি হলো এরকম, একদম ফাঁকা রাস্তা, একটা টোটো নেই। প্রায় 10-11 মিনিট দাঁড়িয়ে আছি, তারপরে একটা যা হোক পেলাম। তারপর আমি ইমামবাড়ার কাছে গিয়ে দেখলাম যে ওদের কোনো একটা অনুষ্ঠান আছে, প্রচুর এরকম ওরা সব ওখানে আছে, ওখানে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ওদের 41 দিনের কোনো ব্যাপার আছে আর কি। তা সেখানে আর ওইখানে প্রচুর লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে, জানো তো। তা যাই হোক, তা আমি তো আসবার সময় চিন্তা করছিলাম যে কি জানি পাবো কিনা, যাই হোক পেয়ে গেছি। কেন এমনি এখন টোটো কি বলো তো, টোটো অনেক আছে। আমার মনে হয় আজকে না গরমের জন্য 5টার সময় কোনো টোটোওয়ালা বেরোয়নি, জানো। আমি বেরিয়েছি 5টার সময়, মানে টোটোওয়ালাই নেই। অন্যদিন কত টোটো যায়, রাস্তায় লোক থাকে, আজকে রাস্তায় লোক নেই। স্কুল টুলগুলো আজকে বন্ধ আছে না, পড়া বন্ধ আছে, এইসব বন্ধ আছে না, টোটোওয়ালারা বেরোয়নি আজকে। আর প্রচুর প্রচুর গরম লাগছে, ভীষণ। আমি তো প্রচুর ক্লান্ত লাগছে, কিছু ভাল লাগছে না। সকাল থেকে এগুলো পড়ে আছে, এগুলো আর ভাঁজ করতে ইচ্ছা করছিল না আমার। এখন একটু বসে বসে টিভিটা দেখছি আর ভাবছি এগুলো একটু ভাঁজ করে নিয়ে না।